আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে স্কিল চেক একাডেমির সিসকো ক্যাটালিস্ট এসডিওএন এর ডে 7 যে ভিডিও। আজকে আমাদের হচ্ছে সিরিজের 7 ডে, এবং এর আগে 6টা ভিডিও হয়ে গেছে যেখানে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছি ইন ডিটেইলস এ, রাইট? আজকে থেকে আমাদের ল্যাব স্টার্ট হবে, ল্যাব 1 আজকে। এবং যারা ভিডিওটা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে অনুরোধ করতে যে আপনারা সেই ভিডিওগুলোকে দেখে আসবেন, এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, রাইট? তো চলুন আজকে আমরা দেখি আমাদের ল্যাব টপোলজিটা কি, রাইট? এই হচ্ছে আমাদের ল্যাবের টপোলজি। এই ল্যাবের মধ্যে আমাদের কি কি আছে, এটা হচ্ছে আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের পোর্শন। এটা আপনার ক্লাউডেও থাকতে পারে, আবার অন প্রেম আপনার সার্ভার থাকতে পারে। ওই সার্ভারের মধ্যে আপনি ভিএমওয়্যার ইনস্টল করে সেখানে আপনি ভিএম ক্রিয়েট করে এই ভিএম এ আপনার সিসকো ওয়েবসাইট থেকে এর সফটওয়্যার গুলো ডাউনলোড করে আপনি ভিএম এ সফটওয়্যার গুলা দিয়ে এখানে আপনি একটা ভি সুইচ দিয়ে আপনার কানেকশন বের করে আপনি যেভাবে আপনার নিক কানেক্ট করতে হয়, যেভাবে আপনার কনফিগার করতে হয় সেটা আপনি কনফিগার করে আপনি রিয়েল টাইম এনভায়রনমেন্টে আপনি এভাবে কনফিগার করতে পারবেন এই কন্ট্রোলার গুলোকে। অথবা আপনি এডব্লিউএস এ যদি চান, বা অ্যাজিউরে, অথবা আপনার জিসিপি তে, অর আপনার সিসকোর আপনার যে সাইট আছে সেখানেও, গুগল ওদের যে ক্লাউড আছে সেখানেও আপনি করতে পারবেন, রাইট? অর্থাৎ আপনি এডব্লিউএস এ গেলেও এরকম ভাবে 3টা আপনার ভিএম ইনস্টেন্স ক্রিয়েট করে সেখানে আপনি ইনস্টল করতে পারবেন, রাইট? তো এটা গেল আমাদের সাইটের সাইট 10। এই যে সাইট আইডি লিখে রেখেছি 10, এটা সুইচ সাথে কানেক্টেড। এই কন্ট্রোলার গুলোতে আমার রিয়েল আইপি দেবো, রাইট? এবং এটা হচ্ছে আমার সাইট 1, একটা সাইট, এটাকে আমরা ডেটা সেন্টার ধরতে পারি। এখানে আমার রাউটার আছে, এটা এসডিওয়ান রাউটার, তারপর হচ্ছে কোর সুইচ এবং এটা সার্ভার। এই সাইট হচ্ছে আমাদের সাইট 2, রাইট? এটা হচ্ছে আমার সাইট 3, রাইট? তো এরকম আপনার 100 200 500 যে কয়টা সাইট থাকলে থাকতে পারে। এখানে কানেক্টিভিটি দেখেন, এটা আইএসপি কানেক্টিভিটি। আমরা এমপিএলএস দেখিয়েছি, এটাকে আমরা দেখেছি ইন্টারনেট, রাইট? যতগুলো লাল রেড দেখছেন এটা এমপিএলএস, যতগুলো লাল দিয়ে আপনার আইপি আছে সবগুলো এমপিএলএস এর আইপি, এবং যতগুলো ইয়েলো দিয়ে আইপি হবে সেগুলো হবে আপনার ইন্টারনেটের আইপি, ওকে? তো এবং যতগুলো এই যে এই ইয়েলো এবং ব্লু দিয়ে কম্বিনেশন, এটা হচ্ছে ল্যানের আইপি, ওকে? এই যে ল্যানের আইপি আছে। তো আমরা কি করব, আমরা আজকে এই এই ম্যানেজার আমার ভি স্মার্ট ভি বন্ড, এটার আবার নতুন নেম হচ্ছে ভ্যালিডেটর, এটা হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে আপনার, না সরি, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে ম্যানেজার, এবং এটা হচ্ছে ভি বন্ড হচ্ছে ভ্যালিডেটর, রাইট? সো আমি এখন আমরা যে আপনার ইমেজটা ইউজ করছি সেটা হচ্ছে 20.9, ওকে? তো 20.9-এ স্টিল আপনার এগুলা সব ভি ম্যানেজ এবং ভি স্মার্ট ভি বন্ড আছে। 20.30 থেকে 20.13 থেকে আপনি এগুলাকে সব নতুন নেম দিয়ে, যেটা আমরা আগে কথা বলেছি সেইভাবে আপনার এটা পাবেন, ওকে? তো ওই 20.13-এ এটার নাম পরিবর্তন হয়েছে। তা আমরা যেটা করবো আজকে, এই ভি ম্যানেজকে আমরা ইনিশিয়াল কনফিগারেশন করবো, রাইট? তো আমি এই যে ওপেন করে নিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার ভিপটিলার ইমেজ 20.9.4.1, ওকে? তো এটা কিন্তু এখনো ভি ম্যানেজই আছে, দেখেন এখানে ভি ম্যানেজ লেখা আছে, অ্যাডমিন। যদিও সিসকো তার নামটা চেঞ্জ করেছে, তাহলে বাই ডিফল্ট এর পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন, ওকে? তো আপনি যখন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আপনাকে বলবে পাসওয়ার্ড রিসেট করতে। আমি রিসেট করার জন্য আমার পাসওয়ার্ডটা এন্টার করছি, আপনি আপনার পাসওয়ার্ড এন্টার করবেন, রাইট? এবং যারা হচ্ছে এই ল্যাবটাকে পারফর্ম করতে চান তাদের জন্য বলি যে 32 জিবি র্যামের আপনাকে একটা ল্যাব লাগবে, একটা সার্ভার লাগবে, রাইট? এবং আপনি যদি এটাকে পারফর্ম করতে চান সেক্ষেত্রে আপনার ইভেন্টিতে কিভাবে আপনার সেট আপ করবেন সেটার এই ডিসক্রিপশনে আপনার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার ওয়েবসাইটে লিংক পেয়ে যাবেন। আপনার সেখানে এই স্টেপ বাই স্টেপ আপনার ইউএনজি কনফিগারেশন আমরা দেখিয়ে রেখেছি সেখানে, রাইট? তো এখানে আপনাকে বলা হচ্ছে যে কম্পিউট এন্ড ডাটা, নাকি ডাটা শুধু কম্পিউট, অর্থাৎ আপনি কি স্টোরেজের জন্য এটাকে ইউজ করবেন নাকি শুধুমাত্র কম্পিউট করবেন? আমরা বোথের জন্য করবো, রাইট? কম্পিউটার ডেটা 1। তো এই পুরো স্টেপটা কিন্তু আপনার যখন আপনি রিয়েল ডিপ্লয়মেন্ট করবেন তখনও কিন্তু এই স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে, শুধুমাত্র ল্যাবের জন্য এটা না, ওকে? এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট একটা অপশন আসছে এখানে, আপনি যখন ল্যাব সেট আপ করবেন তখন আমাদের ওই স্টেপ বাই স্টেপ গাইডে আমাদের দেয়া আছে। তো এটা হচ্ছে আপনার
এক্সট্রা একটা 150 জিবি বা 100 জিবি অথবা 200 জিবির একটা স্টোরেজ আপনাকে অ্যাড করতে হয়, রাইট? তো এই স্টোরেজটা আপনার যেহেতু এটা ভি ম্যানেজ, এটার দুই অ্যাপ্লিকেশন রান করবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন রান হয়, যার কারণে আপনার এই স্টোরেজের প্রয়োজন পড়ে, রাইট? তো এখানে আপনার সিলেক্ট করতে হবে এসডিএ, রাইট? তো এসডিএ কত নাম্বারে আছে? 1 নাম্বারে আছে, তো আমরা এখানে টাইপ করবো 1। ওকে, তো আমরা 1 চাপ দিব, ইন্টার দেবো, রাইট? এখন সে বলছে যে আপনি কি এই হার্ড ডিস্ক যেটা আছে এটাকে ফরম্যাট করতে চাচ্ছেন কিনা, আমি বলবো ইয়াস, আমি ফরম্যাট করতে চাচ্ছি, ইয়াস চাপ দিব, ইন্টার দেবো। এখন এটা আপনার কি হবে, বুট হতে একটু সময় লাগবে। তো আমরা চলুন আমাদের ল্যাব নিয়ে আলোচনা করি, রাইট? তো এই ফার্স্ট ল্যাবে আমরা কি করছি, আজকে ভি ম্যানেজ করব। তো এই ভি ম্যানেজে আমাদের কি করতে হবে, আমাদের এই ভি ম্যানেজে আমরা যেটা করব, এখানে আমরা করব এই ভি ম্যানেজ বা কন্ট্রোলার বা রাউটার, এই এসডি এর যতগুলো রাউটার কন্ট্রোলার কনফিগার করেন না কেন, এখানে আপনার কনফিগারেশন হচ্ছে 3 পার্টে আর কি। ঠিক আছে, কনফিগারেশন কি হবে, 3টা পার্ট হবে। কি কি পার্ট হবে? 1 নাম্বার পার্ট হবে আপনার সিস্টেম, সিস্টেম কনফিগারেশন। ঠিক আছে, তো সিস্টেম কনফিগারেশন আপনি কি করবেন, আমরা যে প্যারামিটার গুলো থিওরি গুলাতে আলোচনা করেছি, রাইট? এই সিস্টেম কনফিগারেশনে আপনি সাইট আইডি, রাইট? তারপরে হচ্ছে আপনার সিস্টেম আইপি, ওকে, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আহ, ইয়ার জন্য কনফিগারেশন, এসডি ওয়ান কনফিগারেশন, রাইট? সিস্টেম আইপি, তারপরে হচ্ছে অর্গানাইজেশন নেম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন নেম, রাইট? অর্গানাইজেশন নেম ছাড়া আপনার এই এসডি ভ্যানটাতে আপনার আন্ডারলে ওভারলে ওভারলে আপ হবে। অর্গানাইজেশন নেম, তারপরে হচ্ছে ভি বন্ডের আইপি, এগুলা দেবো। এরপরে আপনার 2 নাম্বারে আমরা কনফিগার করবো ভিপিএন জিরো, অর্থাৎ ট্রান্সপোর্ট ভিপিএন। ভিপিএন জিরোতে অর্থাৎ ওয়ানের ইন্টারফেস আমরা বসাবো এখানে, রাইট? ওয়ানের ইন্টারফেস বসাবো, রাউট দিব। তারপরে 3 নাম্বারে আমরা কনফিগার করবো অপশনাল, যেটা ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কনফিগার করবো, এখানে ম্যানেজমেন্টের আমরা আইপি বসাবো, ওকে। তো আমরা দেখি আমাদের বুট হয়ে আসছে কিনা। তো বুট হচ্ছে, রাইট? তো 3 ধরনের কনফিগারেশন করব, 3 ধরনের কনফিগারেশন করে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ডিফল্ট রাউট দিব এই রাউটারের দিকে, রাইট? তো এইভাবে আমাদের আইপি 203.1.1.0/29 আমরা আইপি নিয়েছি, এইখানে আমরা বসাবো দেখেন 1, এবং আমার ভি ম্যানেজে বসবে 2, ভি স্মার্টে বসবে 3, এবং ভি বন্ডে বসবে আমার 4, রাইট? তো প্রত্যেকটাতে আমরা রিয়েল আইপি বসাবো, বসাই আমরা কি করব, আমরা ডিফল্ট রাউট দিব এটা দিব, অর্থাৎ ভি বন্ডকেও যখন কনফিগার করবো তখনও আমরা ডিফল্ট রাউট দিব, ভি স্মার্ট কনফিগার করবো তখনও আমরা ডিফল্ট রাউট দিব, এবং এখনো আমরা কি করবো, ডিফল্ট রাউট দিব, রাইট? ডিফল্ট রাউট দিয়ে আমরা দেখবো যে এটা দিয়ে, কারণ আমরা জানি যে শুধুমাত্র এই জি ম্যানেজারেরই আমরা গুই পাবো, রাইট? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এবং এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেই আমরা যে আমাদের সব ধরনের কনফিগারেশন আমরা করতে পারবো, রাইট? এখানে আমরা কনফিগার করব, এখান থেকে আমরা কনফিগারেশন আমরা পুশ করব আমাদের এই রাউটারে, তারপরে হচ্ছে এই রাউটারে, বা সরি, এই রাউটার হবে না, এটা হচ্ছে আমার এসডি ওয়ান এর যে রাউটার, এই রাউটার এবং এই রাউটার, ওকে। এই রাউটার গুলোতে আমরা কনফিগারেশন পুশ করবো, রাইট? এবং যে পলিসি গুলো আমরা পুশ করবো, কন্ট্রোল পলিসি আমরা থাকলে আমরা ভি ম্যানেজারে পুশ করি, right? এবং আমার যে সেন্ট্রাল পলিসি আমরা হচ্ছে ভি স্মার্টে কনফিগার করি, এবং যেটা লোকাল পলিসি থাকে, ডেটা পলিসি, যেটা আমরা অন বক্সেও কিন্তু পুশ করে থাকি। তো এটা আমরা যখন স্টেপ বাই স্টেপ আমাদের এই কনফিগারেশন গুলো আমরা দেখবো, তখন আমরা এটা ইন ডিটেলসে আলোচনাও করবো যে কোনটা কি হচ্ছে। তো দেখেন বি ম্যানেজের লগ ইন পেজটা চলে আসছে, কিন্তু আপনি যদি এখন লগ ইন করতে চান, এই লগ ইন আপনাকে নেবে না, কারণ এখনো ইনিশিয়ালাইজ হচ্ছে, ওকে। তো একটা, এটা ইনিশিয়ালাইজ যখন হয়ে যাবে তখন এখানে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা হবে সিস্টেম রেডি। সিস্টেম রেডি যখন চলে আসবে তখন আপনি এটাতে লগ ইন করতে পারবেন। একইভাবে যখন আমরা এই ভি ম্যানেজকে আমরা কনফিগার করে নিব, তারপরে আমরা যখন এই গুইতে যাব, অর্থাৎ এইচটিটিপিএস করে আমরা ব্রাউজারে হিট করে এর গুই যখন আমরা নেব, তখনও কিন্তু এর সময় নেয় মোটামুটি প্রায় 10 10 মিনিটের মতো আপনার সময় লাগে এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসছে। দেখেন এখানে আপনার সিস্টেম রেডি একটা মেসেজ চলে আসছে। এখন আমরা যদি এখানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করি, অ্যাডমিন, আর আমরা পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করে ফেলছি, তাই আমি আমার পাসওয়ার্ডটা দেবো। দেখেন আমার এই পাসওয়ার্ডটা চলে আসছে, রাইট? এখন আমি একটু স্ক্রিনটা বড় করে নিই, বড় করে নিয়ে আমি যদি শো
রানিং কনফিগারেশন দেখাই সিসকোতে যেভাবে আমরা কনফিগারেশন দিয়ে থাকি। দেখেন এখানে একটা সিস্টেম নামের একটা অপশন আছে, এই কনফিগারেশন। এখানে কিন্তু কোনো কনফিগারেশন নাই, আমরা বলেছি যে আমরা একটা কনফিগারেশন ওখানে করব। তারপরে আমরা আরেকটা কি কনফিগার করব, আমরা ভিপিএন জিরো কনফিগার করব, রাইট? এই যে ভিপিএন জিরোতেই কোনো কনফিগারেশন নাই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আইপি ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল করা আছে, আইপি ডিএসসিপি IPv6 ডিএসসিপি ক্লায়েন্টও এনেবল করা আছে, রাইট? অর্থাৎ আপনি যদি এটাকে আপ করতে চান, অর্থাৎ আপনার এরকম যদি হয় এসডিওএন এ যে আপনি রিমোট ব্রাঞ্চ অ্যাড করবেন, রাইট? তো রিমোট ব্রাঞ্চটাকে আপনি কি করবেন, আপনি রিমোট ব্রাঞ্চটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আরএমএ ডিভাইস থাকতে পারে, রাইট? যে রিপ্লেস করার ডিভাইস। আপনার কিছু করা লাগবে না, আপনি আরএমএ ডিভাইসটা নিয়ে যাবেন, আপনার র্যাক থেকে পুরাতন ডিভাইসটা খুলবেন, নতুন ডিভাইসটা লাগিয়ে দেবেন, এবং ব্যানের ইন্টারফেসে আইপি থেকে ওই আইএসপি কে আপনি বলে দিবেন যে ডিএসসিপি একটা আইপি দিতে, সেই আইপিটা আপনি এই ইন্টারফেসে লাগিয়ে দিলে এটার সাথে সাথে অনলাইন হয়ে যাবে। সেটা কন্ট্রোলারও হতে পারে এবং সেটা আমার যে কোনো ওয়ান এজ রাউটারও হতে পারে। এবং আরেকটা কনফিগার করবো আমরা ভিপিএন 512, রাইট? এটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিপিএন আমরা জানি, এবং ভিপিএন জিরো হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ভিপিএন, রাইট? তো এটা আমরা এর আগে আলোচনা করেছি, রাইট? তো আমরা কি করব, আগে দেখে নিই ইন্টারফেস কি কি আমার কোন ভিপিএন এ আছে। শো ইন্টারফেস 5 দিয়ে আমরা টেবুলার ফরম্যাটে দেখবো, ট্যাব দিলাম মানে কি টেবুলার ফরম্যাট, এটা টেবিল ফরম্যাটে আসবে, রাইট? তো এটা দেখেন আমার ভিপিএন জিরো এখানে দেয়া আছে, এবং ভিপিএন জিরোতে দুটো ইন্টারফেস আছে, রাইট? এই যে ইন্টারফেস ইথারনেট জিরো, এই ইথারনেট ওয়ান, এই সবগুলোই কিন্তু দুটোই কিন্তু এই ভিপিএন জিরো ইন্টারফেসে আছে, রাইট? তো আমরা কি করব এখন, আমরা একটা ইন্টারফেসকে আমরা বের করে নেব সেখান থেকে, রাইট? তো আমাদের ওয়ান ইন্টারফেসে আমরা কি বসাবো, অর্থাৎ এই ইথারনেট ওয়ান হবে আমার ভিপিএন জিরো, রাইট? এই ইথারনেট ওয়ানটা আমার কোথায় যাবে, ভিপিএন জিরোতে যাবে, ভিপিএন জিরো। এবং এই ইথারনেট জিরোটাকে আমরা 512-তে রাখছি, রাইট? তো 512-তে, কারণ এখানে আমি যে আইপিটা বসাবো ম্যানেজমেন্টে, এই আইপিটা দিয়েই আমি কিন্তু আমার বুই পাবো আর কি, রাইট? এইটা আমার বুই এর জন্য, আর এগুলো আমার ইন্টারনেটের জন্য। অর্থাৎ আমি এখানে রিয়েল আইপি বসিয়ে রেখেছি আপনার ল্যাবে, যাতে করে আপনি বুঝতে পারেন, এবং এমপিএলএস আমি প্রাইভেট আইপি বসিয়ে রেখেছি, রাইট? এটা আপনারা বোঝার ক্ষেত্রে যে রিয়েল ইনভার্টার একটা ফিল যাতে আসে। ওকে, তো এটা আমরা চলে যাই এখানে। আমরা কি করব, আমার যে এখন আমি কনফিগ টার্মিনালে যাব, কনফিগ টার্মিনাল থেকে আমরা কি করব, আমার আমি ভিপিএন জিরোতে যাব। ওকে, দুই ইন্টারফেস আমার ভিপিএন জিরোতে আছে, এখন আমি নো ইন্টারফেস, এরপরে দেখেন ইথারনেট, নো ইন্টারফেস আমি করে দেবো ইথারনেট জিরোতে, রাইট? এরপরে আমি যাব ইন্টারফেস ইথারনেট ওয়ান, তারপরে আমি বসাবো, আমি আরেকবার একটু কনফার্ম হয়ে নিই। হ্যাঁ, ইথারনেট ওয়ান হচ্ছে আমার ভিপিএন জিরো, এবং ইথারনেট জিরো হবে আমার ম্যানেজমেন্ট ইন্টারফেস, রাইট? তো আমি কি করলাম, ইথারনেট ওয়ানে আসবো, এবং আমি এখানে আইপি বসাবো, আইপি অ্যাড্রেস আমরা যেভাবে সিস্টেমে বসাই। আর আইপিটা আমার হবে এই যে 203.1.1.2 হবে আমার এই ইন্টারফেসের আইপি, 3.1.1.2, এবং /29। ওকে, যেহেতু আমার এই যে /29 দেওয়া আছে এখানে, /29 দিয়ে ইন্টারনেট ইন্টার দিলাম, এবং নো শাটডাউন, রাইট? নো শাটডাউন দিয়ে আমি এখন কি করব, এখান থেকে বের হবো, বের হয়ে আমি এটাকে কমিট করব, কমিট এন্ড কুইট। এরপরে আমি আবার কনফিগ টার্মিনালে যাব, আমি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য কমিট এন্ড কুইট করলাম। কমিট এন্ড কুইট দিলে আপনি কিন্তু বের হয়ে যাবেন। দেখেন আপনার সিসকোতে আমরা কি করি, কনফিগারেশন করলে আমার কিন্তু সাথে সাথে আমার ওই কনফিগারেশনটা অ্যাপ্লাই হয়ে যায়, রাইট? কিন্তু এখানে আপনাকে কমিট দিতে হবে, রাইট? তো আপনি শুধুমাত্র কমিট দিলে, কমিট দিয়ে আপনি দেখাচ্ছি আমি, আর কমিট এন্ড কুইট দিলে আপনি একেবারে বের হয়ে যাবেন, রাইট? ওখান থেকে, রাইট? তো আপনি যখনই কমিট দিবেন তখনই কিন্তু কেবল এটা সেভ হবে অথবা চেঞ্জ হবে, রাইট? তো আমি এটাকে আইপি শুধু আগে বসালাম। তো আমি এখানে আগে কি করি, আমি যাও দিয়ে দিচ্ছি এটা ভিপিএন জিরো কনফিগারেশনের আগে আমি কি করব, এখানে
এটার হোস্ট নেম দিয়ে দিই। হোস্ট নেম এই কন্ট্রোলার গুলোতে আপনি এখান থেকে বসাতে পারবেন না, আপনাকে সিস্টেমে যাই হোস্ট নেম কনফিগার করতে হবে। কিন্তু যখন সিএইচ রাউটার কনফিগার করবেন তখন কিন্তু আপনি কনফিগ টার্মিনালে সিএইচ রাউটার কনফিগার করতে পারবেন, রাইট? তো আমরা কি করবো এখন, ভিপিএন 512-তে আসবো, রাইট? এবং ইন্টারফেস ইথারনেট 0, আইপি অ্যাড্রেস আমার যে ম্যানেজমেন্টের আইপি হবে 172.1.31 আমি দিলাম এখানে 240/24 নো শার্ট। এবং আমি একটা ডিফল্ট রাউট দেবো, রাইট? ইন্টারনেট থেকে ইন্টারফেস থেকে বের হইলাম এক্সিট দিয়ে, এবং আইপি রাউট কি হবে, 0.0.0/0, এখানে আপনার /0 চলে। এবং আমার যে গেটওয়ে হচ্ছে 172.1.31.1.254 আমি দিলাম। দেওয়ার পরে আমি কমিট করব, রাইট? দেখেন আমি যদি কমিট না করে বের হই তখন আমাকে সে জিজ্ঞাসা করবে, দেখেন যে আনকমিট চেঞ্জেস ফাউন্ড, কমিট দেম, ইয়াস, নো অর ক্যান্সেল। তা আমি বলবো যে ইয়াস। এটা কমিট কমপ্লিট হয়ে গেল, দেখেন, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে, রাইট? এখন আমি যদি আপনাকে শো রান শো রানিংটাই দেখাই, তাহলে আপনি দেখবেন সিস্টেমে কিন্তু এই যে সিস্টেমে যে তারপরে হোস্ট নেম আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমরা দেখাবো একটু পরে। তা এখন আমি দেখি এই যে ভিপিএন 0-তে আমি একটা আইপি বসাইছি, নো শাটডাউন আছে। এই যে কারণ এই যে সুইচটা আমার শাটডাউন আছে, রাইট? তো এই পোর্টটাও শাটডাউন আছে, রাইট? এবং আমি ডিফল্ট রাউট কিন্তু এখানে আমি দিই নাই ভিপিএন 0-তে, রাইট? এবং এখানে দেখেন আমি আগে কি ছিল আমার 512 ভিপিএন 512 কনফিগার করা ছিল না, এখন আমি 512 কনফিগার করেছি, রাইট? এবং আইপি রাউট আমি ডিফল্ট রাউট একটা দিয়েছি, রাইট? এবং নো শাটডাউন কমান্ড এখানেও চালিয়েছি, এখানেও শাটডাউন নো শাটডাউন চালিয়েছি, কিন্তু আমার ইন্টারফেসটা ডাউন থাকবে কারণ এই সুইচটা আমার ডাউন আছে। ওকে, তো আমি কি করবো, এখান থেকে পিং করে দেখি আমার এই গেটওয়ে কে পাই কিনা, রাইট? ওকে, সে বাই ডিফল্ট কিন্তু পিং করছে ভিপিএন 0 দিয়ে, রাইট? যেহেতু এখানে আমার ভিপিএন এর ব্যাপার আছে, তা আমি এখানে কি করবো, ভিপিএন 512 দিয়ে পিং। দেখেন আমি 512 দিয়ে পিন করে পাচ্ছি, রাইট? তো এখন আমি দেখাচ্ছি যে এই 512-তে আমি যদি যাই, অর্থাৎ আমার ম্যানেজমেন্ট ইন্টারফেসটা আমি যদি এখানে লগ ইন করি, আমি 240 দিয়েছি, রাইট? তো 172.1.31.1.240। আমাকে কি করতে হবে, এখানে আমি এইচটিটিপিএস দিয়ে লগ ইন, রাইট? এইচটিটিপিএস কলম কলম দিয়ে একবার ট্রাই করি। দেখেন আমার বইটা চলে আসছে। তো আপনার এইচটিটিপিএস দিয়ে আপনাকে ট্রাই করতে হবে, রাইট? দেখেন আমি বলেছিলাম না যে যখনই আপনার ভি ম্যানেজটাকে আপনি স্টার্ট করে ফেলবেন, হ্যাঁ, তারপরও কিন্তু 10টা মিনিটের মতো অ্যাটলিস্ট সময় নেয় সে আপনার ইনিশিয়ালাইজ হওয়ার জন্য, রাইট? তো এই যে ভি ম্যানেজ সার্ভার ইজ নট রেডি অর টেম্পোরারি আনঅ্যাভেলেবল, রাইট? তো আপনাকে এটা একটু সময় দিতে হবে একে। তো যখনই আপনি এটাকে সময় দেবেন এই কিছুক্ষণের মধ্যেই এটা চলে আসবে। ওকে, তো আমার বুইটা আমার চলে আসছে। এখন আমি কি করব, যে আমার আবার আমি যখন ওয়ানের কনফিগার করতে যাব তখন আমি কি করি, এই সুইচটাকে আমি স্টার্ট করে দেই এবং এখান থেকে আমার ভিপিএন 0-তে আমরা একটা রাউট দিয়ে দিই। ওকে, ততক্ষণে আমার ভি ম্যানেজটা স্টার্ট হয়ে যাবে, আমি আপনাকে বইটা দেখাতে পারবো। ওকে, তো এখানে আমরা কি করব, যে আবার ভিপিএন 0-তে আমাকে যেতে হবে। আমরা নর্মাল কি করতাম, আমার নর্মালি আমাদের যে ট্রেডিশনাল রাউটার আছে এই রাউটারে আমরা কি করতাম, শুধুমাত্র এই রাউটারে কনফিগার করার জন্য আমরা রাউটারে লগ ইন করে কনফিগ টার্মিনাল দিয়ে আমরা ইন্টারফেস দিয়ে কনফিগার করে নিতাম, রাইট? কারণ কি ছিল, কারণ হচ্ছে দেখুন আমি যদি আবার আপনাকে শো ইন্টারফেস দেখাই, শো ইন্টারফেস, এবং যদি আমি ট্যাব না দিই দেখেন কি হবে, এভাবে দেখাবে, রাইট? কিন্তু আমি ট্যাবুলার দিয়ে যদি আপনাকে দেখাই, শো ইন্টারফেস 5 দিয়ে ট্যাবুলার ফরম্যাট, তখন এভাবে আসবে, রাইট? এই যে ভাবে আসছে। এখন এখানে দেখেন, এখানে আমার এই ইথারনেট 1 আপ হয়ে গেছে আবার, রাইট? এবং ইথারনেট
জিরো, যেটা হচ্ছে কি ভিপিএন 512-তে, রাইট? আগে কিন্তু দুইটাই ইন্টারফেস একই জায়গাতেই ছিল, রাইট? ভিপিএন জিরোতে ছিল, ওকে? তো আপনি যখন নর্মাল রাউটারে কাজ করেন তখন কিন্তু সেখানে মাল্টিপল ভিপিএন থাকে না, ভিআরএফ এর কনসেপ্ট থাকে না, রাইট? একটাই রাউটিং ডোমেইন থাকে, যার কারণে আপনার সবগুলো ইন্টারফেসও কিন্তু একটা রাউটিং ডোমেইনের আন্ডারেই থাকে, আপনি শুধুমাত্র যে কনফিগার করতে পারেন। কিন্তু আপনি যখন এই এসডিওএন এর যে কোনো কন্ট্রোলার হোক অথবা এইচ বা সিএইচ রাউটার হোক, সেগুলাতে যাবেন, সবগুলাতে কিন্তু বাই ডিফল্ট আপনি ভিপিএন জিরো এবং 512 যে কনসেপ্ট, এটা কিন্তু আপনি পাবেন, রাইট? তো এখানে আপনাকে কি করতে হবে, যে যে কনফিগারই আপনি করতে চান না কেন, যে ভিপিএন এ, সেই ভিপিএন এ আগে আপনাকে লগ ইন করতে হবে। তা আমি ভিপিএন কনফিগ টার্মিনালে যে আমি ভিপিএন জিরোতে যাব, যাওয়ার পরে আমি কি করব, আমি একটা রাউট কনফিগার করবো, কারণ আমার আইপি তো কনফিগার করাই আছে, রাইট? তো ডিফল্ট রাউট আমি কনফিগার করব। সেই ডিফল্ট রাউটটা আমার কোন দিকে হবে, 200, এই যে 23.23.1 এর দিকে আমার গেটওয়ে হবে, কারণ গেট ওয়ানটা আমার বসিয়ে রেখেছি আমি আমার রাউট। করে দিলাম, এবং কমিট অ্যান্ড কুইট দিলে আপনি বের হয়ে যাবেন। আর শুধুমাত্র কমিট দিলে, দেখেন এই যে এখানে কমিট কমপ্লিট হয়ে গেল এবং আপনাকে এক্সিট করে বের হতে হবে, ওকে? এই এক্সিট করে বের হতে হবে। এখন আপনি যদি শো রান ভিপিএন জিরো, এভাবে আপনি কমান্ড চালাতে পারেন, রাইট? শো রান ভিপিএন জিরো, তো ভিপিএন জিরোতে একটা স্পেস দিতে হবে। এভাবে দিলে আপনি শো রান ভিপিএন জিরোর কনফিগার শুধু দেখতে পারবেন। আপনি এখানে যদি 512 দেন, তাহলে আপনি ম্যানেজমেন্টের কনফিগারেশন দেখতে পাবেন। আবার যদি শো রান সিস্টেম দেন, তখন আপনি কিন্তু শুধুমাত্র সিস্টেমের কনফিগার দেখতে পাবেন, রাইট? এই যে সিস্টেমের কনফিগারেশন, আপনি সিস্টেম আমরা কনফিগার এখনো করি নাই, রাইট? তো আপনি এভাবে দেখবেন সিস্টেম। আর শো রানিং কনফিগারেশন দিলে আপনি সব শো রান আমরা যেভাবে দেখতাম, শো রানিং কনফিগারেশন দিলে আপনি এটা পুরা কনফিগারেশন আপনি দেখতে পাবেন, রাইট? তো চলুন আমরা হচ্ছে ভি ম্যানেজারে যাই। আমার দেখি ভি ম্যানেজ আমরা পাই কিনা। এই যে সম্ভবত আমরা চলে আসছে আমাদের ভি ম্যানেজ। এটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এখানে আপনার অ্যাডমিন এবং আপনার পাসওয়ার্ড যেটা আপনি সেখানে সেট করেছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করুন। লগ ইন করলে আপনি এই আপনার ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ড দিয়েই, এটাকেই বলছে ভি ম্যানেজ, এবং এখানেই আপনি সব কিছু আপনি পাবেন, রাইট? অর্থাৎ এভরিথিং কনফিগারেশন আপনি এখান থেকে করতে পাবেন, রাইট? তো দেখেন আমরা হচ্ছে এখন ইনিশিয়ালাইজ করি নাই, রাইট? তো এই হচ্ছে আমার গুই। এখন আমার গুই চলে আসছে। এখন আমরা কি করব, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই গুইটাতে সিস্টেম কনফিগারেশন করতে হয়, রাইট? সিস্টেম কনফিগারেশন করলে আমরা ওই গুইয়ে এখানে দেখতে পাবো যে আমার ভি স্মার্টে এই মনিটর থেকে ওভারভিউ আমরা এখানে দেখতে পাবো যে ওয়ান হয়ে যাবে, এবং যখন ভি স্মার্ট এবং ভি বন্ডকে আমরা যখন অ্যাড করবো, তখন এখানেও আমরা দেখবো ওয়ান ওয়ান হয়ে যাবে, রাইট? তো এই ছিল আজকের ল্যাব ওয়ানে। ধন্যবাদ সকলকে, এবং আবার আপনাদেরকে বলবো, যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ খুবই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমাদের সবগুলো ভিডিও আসবে, রাইট? তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।